তো হ্যালো গাইস, আমি তোমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে প্রথম থেকে স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে। তো তোমাদের সাথে কিন্তু আমি অনেক কিছু শেয়ার করি না অনেকদিন ধরে, তাও 2 মাস 3 মাস ধরে ভিডিওই দিই না ইউটিউবে। আমি আশা করছি যে আমি এবার থেকে ভিডিও দিব। যাই হোক, কত কথা বাদ দাও। তো আমাদের বাড়িতে কিন্তু কাজ শুরু হচ্ছে, আর সেটাও দেখানো হয়নি, সেটা আমি মিনি ব্লগে দেখাচ্ছি ইনস্টাগ্রাম আইডিতে টিআরএন মন্ডল। আর এখানে শর্টেও ছাড়ি আমি, সেটা হয়তো তোমরা অনেকেই দেখো, অনেকে দেখো না, কিন্তু বড় ব্লগে ছাড়া হয় না। তো আজকে থেকে ভাবতেছি ছাড়বো। তো চলো, আমাদের ঘরের কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ আমাদের কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আর আজকে টাইলস কিনতে যাবো, সেটাও তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওতে। তো এই যে এদিকে কাজ হচ্ছে। আমাদের ঘরের কোনো সমস্যা ছিল না, রান্নাঘর আর বাথরুম পায়খানার একটু সমস্যা ছিল, আর সেই রান্নাঘর আর বাথরুম পায়খানাটা করে নিলাম। সময় মতো সব কিছুই করে নেওয়া ভালো। প্রত্যেক দিন এখন থেকে ব্লগ দিব, তোমরা সবাই সাথে থেকো প্লিজ। কাকু কিন্তু ভাইরাল, হ্যাঁ ভাইরাল করে দাও একদম। তোমাদেরকে আগেও একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু ঘর আছে। তো এখানে আমরা জাস্ট এটা বাথরুম পায়খানা অ্যাডজাস্ট আর রান্নাঘর করা হয়েছে। তো পরবর্তীকালে দেখা যাবে ঘর করি আর করি কি করব না। ব্যাপারটা হলো যে আমার কিন্তু টিনের ঘরে আরামই আলাদা। তোমরা যারা টিনের ঘরে থাকো জানো। আর কি ঠান্ডা, এই গরমেও অনেক ঠান্ডা, আমার তো সর্দি লেগে যায়। তো ঘর পাল্টাবো না, এরকমই থাকবে। আর আমাদের বাড়িতে হয় আম গাছ, আম হয়েছে অনেক। টিনের ঘরে একটা আলাদাই শান্তি। এই ফ্যানটা প্রচন্ড পরিমাণে স্পিডে ঘুরে, আমার তো রীতিমতো ঠান্ডাই লেগে যায়। আমার বর রেডি হচ্ছে, যাবো এখন আমরা যাব টাইলস যেহেতু লাগাবো রান্নাঘরে, টাইলস রান্নাঘরেও লাগাবো, বাথরুমেও লাগাবো। তো টাইলস আনতেই যাব, আর টাইলসটা পছন্দ করতে যাব। পছন্দ করে একবারে নিয়ে আসবো, বারবার করে আর কে যাবে। তো চলো, যেতে যেতে দেখা হবে। আমাদের বাড়ি এমন একটা জায়গায় যেখান থেকে মেন রোড একদমই কাছে। বিয়ের পর থেকে অনেক বাহানা দিয়েছি, আর বাহানা দিতে পারবো না। কিসের বাহানা? আসলে আমার বর বলে ডেলি ব্লগ দিবে, আমি কিন্তু দেই না। তাই আজকের থেকে একদমই স্টার্ট করলাম, আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। কথা দিয়েছি বরকে, জানি না কথার দাম রাখতে পারবো কি না। 3 মাস আমাকে কন্টিনিউ ব্লগ দিতে বলেছে আমার বর। তো আমরা টাইলসের দোকানে কিন্তু চলে এসেছি। এখন টাইলসের দোকানের ভিতরে ঢুকে দেখতে থাকো তোমরা কি কি। আরশিগড়ে অবস্থিত দীপক টাইলস থেকে আমরা কিন্তু টাইলসগুলো নিয়েছি। আর টাইলসের কাজগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। মন্দিরগুলো দেখলে তো খুবই সুন্দর লেগেছে। আমার বরকে এখানে দেখাচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল যে কি ধরনের টাইলস আমরা নিব। এখান থেকে কিন্তু আমরা পছন্দ করেছি যা যা আমাদের দরকার প্রয়োজনীয়। আর এখন তোমাদেরকে শেয়ার করতে পারবো না, একবারই তোমরা দেখে নিও। তো এখন টাইলস পছন্দ করা হচ্ছে, দেখি কোনটা নেই, দেখতে থাকবে। পছন্দ হচ্ছে হুটহাট করে পছন্দ করলেই হবে না, অনেক ভাবনা চিন্তা করে পছন্দ করতে হবে, কারণ এই টাইলস লাগানোর পর ভাঙাও যাবে না হুট করে। তাই ভালোভাবে পছন্দ করেই কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে। আমাদের এখানে সম্পূর্ণ কাজ হয়ে গেছে, এখন মালগুলো সব লোড হবে, আমাদের বাড়িতে যাবে। আর এখানে বিল করা হচ্ছে, বর কিন্তু এখানেই আছে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, দীপক মার্বেল টাইলসে তোমরা যদি আসতে চাও অবশ্যই কল করে চলে এসো। টাইলসের দোকানে কাজ শেষ হয়ে গেলে আমরা দরজার জন্য চলে আসি এইখানে। এখান থেকেও আমরা অনেক কিছু নেই। এখান থেকে কেনাকাটা হয়ে গেলে আমরা বিল করে চলে আসি, আর মালগুলো অতক্ষণে লোড হচ্ছে, আর এখান থেকেও কিছু মাল লোড হয়ে আমাদের বাড়িতে যাবে। তাই তো আমাদের কিন্তু টাইলস পছন্দ হয়ে গেছে, টাইলসটা যাবে একটু পরে আমাদের বাড়িতে। তো এখন এসেছি দরজা জানালা মানে কাঠের দোকানে, কাঠের। তো সব কিছু নেওয়া হয়ে গেছে। আর আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে একটু গলাটা পুরো শুকিয়ে গেছে, এর জন্য একটু মানে খেতে হবে ঠান্ডা। তো এখন ঠান্ডা খাবো। আর টাইলস যাবে, মানে যেগুলো পছন্দ করেছি সবগুলোই যাবে, কিন্তু একটা সেট 2 দিন পরে যাবে। তো চলো, যা যা হবে সব কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো। বর গেল টাইলসের দোকানে, আবারও গাড়ি লোড হচ্ছে দেখতে। আর ওই দিকে আমি যাবো, ওই দোকানটায়। আরশিগড় এটা। টাইলসের দোকান থেকে মাল লোড করে এখানে চলে এসেছে, কারণ আমরা এখান থেকেও কিছু জিনিস নিলাম, যাতে গাড়ির ভাড়া না লাগে, তাই আলাদা আলাদা করে পাঠাতে হলো না, এক গাড়ির মধ্যে সমস্ত মাল চলে যাবে। এই দোকানে অনেকক্ষণ বসেছিলাম, তারপর একটু চা দিল, আর চাটা কিন্তু খুব ভালো হয়েছিল। সত্যি অনেক গরম পড়েছে, বাড়ি থাকি তো বুঝতে পারি না, বাইরে বেরোলেই বোঝা যায়। বাইরে যারা কষ্ট করে কাজ করছে তাদেরকে আমার তরফ থেকে স্যালুট। সেই 10টায় বের হয়েছিলাম, এখন বাজে 4টা, বাড়ি যাচ্ছি।
আর এই যে আমাদের মাল লোড হয়ে বাড়ির দিকে যাচ্ছে। যাওয়ার পথে একটু ফল নিব, কারণ এখন ফল খাওয়া খুবই ভালো। গরমকালে তরমুজ খাওয়া খুবই ভালো। তরমুজ, মৌসুমি, আপেল নিয়ে নিলাম, কারণ আমরা কিন্তু ফলটা খুব ভালোবাসি খেতে। খাওয়ার পর ফল খেতেই হয় আমাদের বাড়িতে। রেলগেটে গেট পড়েছিল, তাই এখানে দাঁড়িয়েছিলাম। উফ, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর বাইরে এত গরম, ঘরে থাকি তো ফ্যানের তলে, কিছু বুঝতে পারি না। বাইরে মানুষ কিন্তু অনেক কষ্ট করে, তো আমিও কষ্ট করি। রান্না করতে যতটুকু লাগে সময়, অতটা সময় লাগে না। আর ঘরে সবসময় ফ্যানের তলে থাকি, তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগে ঘরটা। বাইরে গেলেই বোঝা যায় যে কতটা গরম পড়েছে, অনেক গরম পড়েছে। তো বাড়িতে চলে এসেছি। তো টাইলস আমাদের কিন্তু পছন্দ মতোই চলে আসবে একটু পরে। আমরা গাড়ির লোড টোড করিয়ে একদম চলে এসেছি বাড়িতে। তো রান্নাঘরে ফ্লোরে যেই টাইলসটা বসবে সেই টাইলসটা আসতেই 2 দিন লেট হবে, যেহেতু ওটা ডিজাইনটা এখন এভেলেবেল নেই। তো কোনো অসুবিধা নেই, বাথরুমে এখন কাজ হবে। তো সব চলে এসেছে, শুধু একটা মাল আসবে না, আসেনি, ওটা আসতে একটু লেট হবে। আর দরজা আমার যে রান্নাঘরে যে দরজা দিব, জানালা অ্যালুমিনিয়ামের বা কাচের হবে। তো ওগুলো আমরা কথাবার্তা বলে এসেছি, সব কিছুই মাল চলে এসেছে ফাইনালি, সব কমপ্লিটের দিকে। আর তোমরা তো জানোই না যে আমাদের বাড়ি হচ্ছে, তো তোমাদের বড় ব্লগে এখন দেওয়াই হয় না, তো দিব এবার থেকে রেগুলারলি বড় ব্লগ দিব। তো দেখতে থাকবে কি কি করি সারাদিন, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। আর শেয়ার না করলে পরে না ভালোও লাগে না। আমার অ্যাডজাস্ট রান্নাঘর আর বাথরুমের একটা শখ ছিল, তো সেই শখটা পূরণ হলো ভগবানের দয়ায়, ভগবানের আশীর্বাদে। আর ঘর আমি চেঞ্জ করব না, কারণ এই ঘরে থেকে এতটা শান্তি, কি বলবো। আর এত গরমেও এই ঘরে এত ঠান্ডা। আর ঘর যদি করি তাহলে সেটা উপরে হবে পরে, এখন আর কিছুই করব না। যা হয়েছে একদম ফাটাফাটিভাবে হয়ে গেছে। আর এখন আর হাত দেওয়া দেরি নাই, একবারে 5 বছর পর। জিনিসপত্রগুলো আনবে, তো আনার পর এই জায়গাগুলোতে রাখতে হবে। তো এগুলো সব আমার বর পরিষ্কার করে দিচ্ছে, কাকুর সাথে সাথে হেল্প করছিল। আমাদের বাথরুমটা কিন্তু রেডি হয়ে যাবে আজকের মধ্যেই, কারণ প্লাস্টার কিন্তু আজকেই শেষ হয়ে যাবে। তো মালপত্র চলে এসেছে, দেখতে থাকো। খাই তো ঠান্ডাটা খাইনি বাবু। কি গো ম্যাডাম বলেন, রান্না করে লাগাবা। আজকে সকাল থেকে তো বাড়িতেই ছিলাম না, তাই কাকুদেরও কিছু দিতে পারিনি। তাই আসার সময় তরমুজ নিয়ে এসেছিলাম, আর এখন পিস পিস করে কেটে কাকুদের খেতে দেবো। লাইক কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর কালকে একটা নতুন ব্লগ দিব। বাই।